এই পৃথিবীতে মায়ের চাইতে আপন আর কেউ হয় না। এই ভিডিও সবচাইতে বড় প্রমাণ। ছেলে অসুস্থ হওয়ার পর পুত্রবধূ ছেড়ে চলে গেলেও নারী ছেঁড়া বুকের ধনকে পরম মায়া মমতায় আগলে রেখেছেন মা সালেহা খাতুন। শেষ বয়সে বিশ্রাম তো দূরের কথা, অসুস্থ ছেলের সেবা যত্ন আর দুই নাতনির ভরণ পোষণের দায়িত্ব পড়েছে বৃদ্ধা সালেহার ঘাড়ে। এই মেজু ছেলে আজ 4 বছর পড়লো, ব্রেন স্ট্রোক করে ওই ছেলেকে ফেলা দিয়া ও ছেলের বউ পলা চলে গেল। তাহলে ওই ছেলের আর কোন গতি? ওই ছেলেকে আমি নিজেই মানুষের বাড়ি কর্ম করি, আবার কোন থেকে কিছু পয়সা করি পাই, ওই টুকা দিয়ে আবার নিজে দুইটা নাতি নেহেও পড়াইতেছি। 4 বছর আগে প্যারালাইজড হয়ে ডান পাশ অবশ হয়ে যায় সালেহার মেজো ছেলে কামরুলের। সে সময় স্ত্রী সন্তানেরা তাকে ফেলে চলে গেলে অসহায় কামরুলকে বুকে টেনে নেন পরম মমতাময়ী মা সালেহা। শিশু সন্তানের মতো খাইয়ে দেয়া সহ সেবা যত্নে রাখেন না কোনো কমতি। আমাকে বুঝছেন, আমার বহু পোলাওয়ান সবাই ভালো হতে পড়ালো, আমি কি করব? আমার মার কাছে আশ্রয় নিলাম। মায় কষ্ট করে, কাপড় নিয়ে বেঁচে বাইশে বাড়ি কাজ করে। আমার কষ্ট কেউ দেখলো না ভাই, কেউ দেখলো না। 12 বছর আগেও এক বিপত্তি নেমে এসেছিল বৃদ্ধা সালেহার জীবনে। তার ছোট ছেলে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে রওনা দেওয়ার পর থেকেই নিখোঁজ। সে সময় ছোট পুত্রবধূ যমজ 2 কন্যা সন্তান রেখে বিয়ে করে চলে যায় অন্যত্র। তখন থেকেই 2 নাতনিকে কোলে পিঠে করে বড় করে তোলেন সালেহা। বর্তমানে 2 নাতনি সামিয়া ও সাবিহা স্থানীয় মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের দুজনেরই ইচ্ছা পড়ালেখা শেষে প্রতিষ্ঠিত হয়ে দূর করবে দাদির অসহনীয় কষ্ট। ছোটবেলায় আমার বাবা বিদেশে যাওয়ার কথা বলে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই। আমার মাও চলে গেছে, আমার চাচা অসুস্থ, আমার চাচিও চলে গেছে। এখন আমার দাদি মানুষের বাড়ি কাজ করে এনে আমাদের খিলায়, আমার চাচাকে খিলায়। আমার দাদি অনেক কষ্ট করে। তা আমার ইচ্ছা আমি পড়াশোনা করে একজন স্কুলের মাস্টার হব, মাস্টারের দাদির কষ্ট দূর করব। আমার দাদি সকাল ভোরে উঠে মানুষের বাড়ি কাজ করতে যায়, কাজে থেকে এসে রান্না বান্না করে আমার কাকার দেখাশোনা করে কাপড় বিক্রি করতে যায়। যা হয় আমার দাদি নিয়ে এসে আমাদেরকে খিলায়। আমার ইচ্ছা আমি বড় হয়ে একটা আর্মি অফিসার হব। অসুস্থ ছেলেও 2 নাতনিকে নিয়ে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার গোপরেখি গ্রামের ছোট্ট একটি ঘরে থাকেন সালেহা খাতুন। স্বামীর মৃত্যুর পর 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে জীবন যুদ্ধ শুরু হয় তার। সেই থেকে এখনো সুখের দেখা মেলেনি তার জীবনে। বড় ছেলে ও মেয়েরও আর্থিক অবস্থা ভালো না থাকায় করতে পারেন না সাহায্য। তাই তো বিধবা ভাতা ও অন্যের বাড়িতে কাজ করে এবং এলাকায় গিয়ে কাপড় বিক্রি করে যতটুকু উপার্জন করেন তা দিয়ে নাতনিদের পড়ালেখার খরচ সহ ঔষধ খরচ মেটান অসহায় সালেহা। আমার মতন কষ্ট মুগায় কেউই করে না। আমি জীবনে কোনোদিন একটা ভালো মাছও পাই না, একটু গোস্তও পাই না, একলা দুধও আনা দিই না। আমার ডাল ভাত বসাতি, তাই আমার অনেক কষ্ট হয়ে যায়। ছেলেকেও আমি খাইতে দিতে পারি না বাজান, যা সঠিক কথা তাই। আমার যে কোনো হানের যে বাজান আমি হাত বাড়ায় যা যে আমি কোনো অনুদান আই না যে ছেলেকে নিয়ে খাওয়া, আমি তাও খাই না। প্রতিনিয়ত বৃদ্ধা সালেহা খাতুনের জীবন যুদ্ধ দেখে বিস্মিত প্রতিবেশীরা। সরকার ও বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহায়তা পেলে 2 নাতনির পড়ালেখা চালিয়ে যেতে পারবেন সালেহা। সেই সাথে সন্তানকে করাতে পারবেন উন্নত চিকিৎসা। সেই প্রত্যাশাই প্রতিবেশী ও স্থানীয়দের। একজন মা যে এতটাই জীবন সংগ্রাম তা এই বাস্তব উদাহরণে খেলাকে দেখলে বোঝা যায়। আমরা চাই সরকারের পাশাপাশি দেশ এবং দেশের বাইরে যে সমস্ত মানবিক ভাই বোন আছে তাদের 2 বোনের লেখাপড়ার যদি দায়িত্ব নেয়, পাশাপাশি এই বৃদ্ধ মায়ের সে জীবনে যদি একটু সহযোগিতা করে, আশা করি তারা একটু শান্তি পাবে এবং এই বৃদ্ধ মা আমাদের দেশের সবার কাছে একটা ইতিহাস হয়ে থাকবে।